মসজিদ থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক মোবাইলে, যুবক খেলার মাঠে, সুদখোর সুদের লেনদেন, ঘুষখোর টেবিলের তলে। ওই আমি নামাজে আছি, টাকাটা ওদিকে রাখি যান। ওই কোথায় রাখবো? ওই যাই নামাজের তলে রাখেন। এখানে ঈমান নাই, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব দিকে আছে, এই জায়গাতে নাই। এই জায়গায় ঈমান থাকা বড় কঠিন। জায়গায় ঈমানটা পরিপূর্ণ না হওয়ার পেছনে মোট 5টা দাওয়াত দায়ী। ইন্না ইবলিসা কায়িমুন আমামাক, ইবলিস শয়তান তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা তোমার ডানে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা বাসনা লালসা তোমার বামে দাঁড়িয়ে আছে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে দাঁড়িয়ে আছে। ওয়াল ইদাউ হাওলাক, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি, আর আল্লাহ তোমার উপরে আছে জাগার দিক থেকে নয়, সম্মান আর কুদরতের দিক থেকে আল্লাহ তোমার উপরে আছে। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস তোমাকে প্রতিদিন দাওয়াত দিচ্ছে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে। ঠিক কিনা কথা বলেন? প্রতিদিন প্রতিদিন শয়তান দাওয়াত দিয়েই যায়, দিয়েই যায়, দিয়েই যায়। মনে রাখবেন আমার নবীর হাদিস, শয়তান কোনো মানুষকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারে না। শয়তান যেটা পারে সেটা কি? শয়তান গুনাহকে সাজিয়ে সুন্দর করে একেবারে রং টং দিয়ে ডিজাইন করে সাজিয়ে আমাদের সামনে ধরে। যেভাবে মিষ্টির দোকানে, যেই দোকানের ডিজাইন ভালো, যেই দোকানের লাইটিং ভালো, যেই দোকানের শো ভালো, আপনি মিষ্টি কিন্তু ওই দোকান থেকেই কিনেন। অথচ বেড়ার দোকানের মিষ্টিটা ভালো হলেও আপনি কিনেন নাই, খুব সুন্দর করে যেটা সাজিয়েছে ওটাই কিনেছেন। শয়তানের কাজ হলো গুনাহকে সাজিয়ে আমাদের সামনে ধরা। আর আপনি যদি খপ করে খান, শেষ, সাজিয়ে দিয়েছে আপনার সামনে। এখন কি হয়েছে? আপনি শয়তানের দাওয়াত কবুল করেছেন কোন দিন আপনি জানেন? জানেন না। যেদিন প্রথম, মানে একটা মানুষ কিভাবে সুদী হয়, একটা মানুষ কিভাবে ঘুষখোর হয়, একটা মানুষ কিভাবে খুনি হয়, মানুষ কেমনে মানুষ মারে, কিভাবে ছুরি মারে, কিভাবে কোপ মারে, কিভাবে গুলি মারে, কিভাবে লোহা দিয়ে বাড়ি মারে, কিভাবে লাঠি দিয়ে আঘাত করে, তাহলে বুঝতে হবে মানুষ আর মানুষ নয়, মানুষ শয়তান হয়ে গেছে। কোন দিন থেকে হইছে শোনেন, যেদিন ফজরের নামাজে এত ডাকার পরেও আপনি উঠেন নাই, সেই দিন শয়তান আপনার উপরে অ্যাক্সেস নিয়েছে, প্রবেশ করেছে। এখন তার তো খানা লাগবে। আপনার শরীরকে সে বাসা বানাইছে। কি বানাইছে রে ভাই? বাসা। ওই বাসায় খানা লাগবে না? খানার জন্য সে আপনার নফসকে টাচ করে। নফসকে বলে খানা দে, খানা দে, খানা দে। তো নফস খানা দেয় কি খানা? মিথ্যা, গীবত, চুগলখুরি, খেয়ানত, জুলুম, অত্যাচার, এগুলো ছোট ছোট খানা। শয়তানের খাবার লাগে, সে নফসকে টোকা দেয়, নফস তখন খাবার সাপ্লাই দেয়। এগুলো ছোট ছোট খাবার দেয়, মিথ্যা, গীবত, চুগলখুরি। এখন শয়তান আস্তে আস্তে কি হয়ে যায়? বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন?
তখন তার আর একটু বড় ভারী খাবার লাগে, ছোট খাবারে হয় না। তখন সে হাওয়া, কামনা, বাসনা, লালসা যেটা বাম দিকে আছে তাকে টুকা দেয়। হাওয়া তখন সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয় জানেন? হাওয়া সাপ্লাই দেয় মদ, জুয়া, ইপটিজিং। যুবকরা এখন আওয়াজ বন্ধ করে দিবে। গার্লফ্রেন্ড। মা বোনেরা ওয়াজ শুনতেছে, তাদের মোবাইলে এই মুহূর্তে যে বয়ফ্রেন্ডের নাম আছে, যাকে ফোন না করলে ভাত হজম হয় না, সে হলো হাওয়ার দেওয়া সাপ্লাই করা শয়তান। ঠিক কিনা জোরে কথা বলেন? হ্যাঁ, এটা হলো হাওয়ার সাপ্লাই। এরপর হাওয়া যখন সাপ্লাই দিতে 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 আর আর থাকে না, তখন আস্তে করে দুনিয়া ওপেন হয়। দুনিয়া বলে, বহুদিন তোকে আমি ধরতে পারি নাই, তুই বহুদিন আমার ধরা ছোঁয়ার বাইরে ছিলি, এবার কই যাবি? খা, আমি দুনিয়া অনেক মজার, আমাকে খা, আমাকে খা, আখিরাত মজা নাই, এমন বলে বলে সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, মিথ্যা বলে ব্যবসা করায়, অবৈধ সম্পদ অর্জন করায়, 2 নম্বরই সম্পদ অর্জন করায়, ভাইয়ের সম্পদ খাওয়ায়, বোনের সম্পদ খাওয়ায়। ঠিক কিনা কথা বলো? ব্রিজের টাকা খাওয়ায়, রাস্তার টাকা খাওয়ায়। তাহলে যেই জায়গায় চলে গেছে সে প্রথমে নামাজ ছেড়েছে, তারপরে সে আস্তে আস্তে মিথ্যা গীবত শুরু করেছে, তারপরে সেখান থেকে 3rd স্টেপ মদ জুয়াতে চলে গেছে, এরপরে 4th স্টেপে গিয়ে সে সুদ ঘুষ খাওয়া শুরু করেছে। তখন তার শরীরের অঙ্গ আর তার কন্ট্রোলে নাই। হাত এখন তার কন্ট্রোলে নাই। হাত এখন মানুষ মারে, তার মধ্যে কোনো এহসাস হয় না। কিনা? হাত এখন মানুষ মারে, দিলের মধ্যে কোনো এফেক্ট হয় না। পা এখন লাথি মারে, অন্তরে কোনো আফসোস হয় না। মুখ এখন গালি দেয়। গীবত তো করছি। এমন জায়গায় পৌঁছার পর সে একেবারে জাহান্নামের গেইটে, একেবারে জাহান্নামের গেইটে। ঠিক তখন আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আয় বান্দা আয়, ক্ষমার দিকে আয়, জান্নাতের দিকে আয়। দুনিয়া তোকে সুদী বলছে, দুনিয়া তোকে ঘুষখোর বলছে, দুনিয়া তোকে গীবতখোর বলছে, দুনিয়া তোকে বেঈমান বলছে, তোর পরিবার তোকে আর পছন্দ করে না, তোর সমাজের মানুষ তোকে ঘৃণা করে, তোকে দেখলেই মানুষ বলে যাচ্ছে গাজাটি যাচ্ছে। ঠিক কিনা চলে বলে? যাচ্ছে তো সুদি যাচ্ছে বলে, কিন্তু মনে রাখবি আমি আল্লাহ তো আছি। আর আমার ঘর খোলা আছে, তোর ঘর বন্ধ হয়ে গেলেও, তোর বাবার ঘর বন্ধ হয়ে গেলেও, তোর চাচার ঘর বন্ধ হয়ে গেলেও, আমি আল্লাহর ঘর মসজিদ খোলা আছে। আর তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় লুঠে যা, চোখের পানি ফেলতে থাক, আমি রবের ধ্যানে মগ্ন হয়ে যা, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। ইয়া ইবনা আদমা লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দেবে।